একটি শিশুর জীবনের প্রথম শব্দ হওয়া উচিত মায়ের লরি, কিন্তু গাজার শিশুরা জন্ম নিচ্ছে বোমার শব্দে, বড় হচ্ছে ক্ষুধা আর কান্নার মাঝে। এখানে ঘুম ভাঙে রকেটের শব্দে, খেলা হয় ধ্বংসস্তূপের পাশে, আর প্রতিদিন দেখতে হয় মৃতদেহে ঢাকা কাফিন। এই ভূখণ্ডে শিশুরা এখন আর কিছুর জন্য অবাক হয় না। তাদের চোখে লেগে থাকে ক্লান্তি, মুখে ক্ষুধা, আর মনে জেগে থাকে শুধু একটি প্রশ্ন: আজকে কিছু খাবার জুটবে? যুদ্ধ, অবরোধ ও খাদ্য সংকটে অসংখ্য শিশু এখন অপুষ্টিতে ভুগছে। প্রয়োজনীয় দুধ, ওষুধ কিংবা বিশুদ্ধ পানি কোনটাই ঠিকমতো মিলছে না গাজায়। চিকিৎসকরা বলছেন অনেক মায়ে এতটা দুর্বল ও অপুষ্ট যে তারা শিশুদের বুকের দুধ দিতেও অক্ষম। ইসরায়েলি কর্তৃপক্ষ দাবি করলেও গাজায় খাদ্য সংকট নেই। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে বাস্তবতা একেবারেই ভিন্ন। সহায়তার পরিমাণ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। গাজায় 21 লাখ মানুষ এখন শুধু বেঁচে থাকার জন্য লড়ছে। ভবিষ্যৎ কিংবা অতীত কেউ আর কিছু ভাবছে না। তাদের জীবন এখন সীমিত শুধু এই মুহূর্তে ক্ষুধা ও ভয়ভীতির মধ্যে। ডেস্ক রিপোর্ট, সিটিজেন নিউজ, চট্টগ্রাম।